আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব একটু গ্রামের দিকে। গতকাল আমাদেরকে এক ভাই ফোন দিয়েছিল, ওনার খামারে কিছু পরিমাণ কোয়েল পাখি রয়েছে যা উনি বিক্রি করতে চায় কিন্তু বিক্রি করতে পারতেছে না। আমরা গাড়ি নিয়ে এসেছি, একবারে পাখিগুলো নিয়ে যাবো, এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। কিন্তু গ্রামের যে রাস্তা বেহাল অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে, যার ফলে আমরা হেঁটে হেঁটে যেতে হয়েছে অনেকখানি পথ। কিন্তু আজকের যে গরম, এই গরমে আমাদের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। দেখতে দেখতে আমরা ওনাদের বাড়ির সামনে চলে এসেছি, সাথে আমার দুই বন্ধু রয়েছে। অবশেষে আমরা ওনার খামারে পৌঁছে গেলাম। খামারে এবার পাখি প্যাকেট করার পালা। আমরা সব ক্যারেট বন্দি করে আমাদের খামারের উদ্দেশ্যে রওনা দেব। সবচেয়ে বড় সমস্যাটা হলো উনি ওনার যেই বেডরুমের পাশেই পাখিগুলো পালন করে থাকে, আর এখান থেকে ওনার আরেকটা খামার আছে যেটা ওনার বেডরুমেই। ওইগুলো সব মহিলা পাখি, ওইগুলো উনি ডিমের জন্য রেডি করেছে, যা ওনার একদম বেডরুমের খাটের সাথেই সব খাঁচাবন্দি করে ওইখানে পালন করে। আমরা এখান থেকে ওনার কাছ থেকে মোট 400-এর মতো পাখি নিয়েছি। বেশ কয়েক পিস আমরা খাদ্যর কোয়েল হিসাবে পুরুষ কোয়েলটা ক্রয় করেছি। আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ পাখি থাকার পরেও আমরা ক্রয় করতে হয়েছে, কারণ উনি খুব বিপদে পড়ে আছে পাখিগুলোকে নিয়ে। গ্রাম অঞ্চলে বাজারে এত একটা চাহিদা না থাকার ফলে উনি এই পাখিগুলো নিয়ে আটকা পড়ে গেছে। কিন্তু ওনার নতুন বাচ্চা ওঠানোর সময় হয়ে গেছে, যার ফলে উনি আমাদেরকে গতকাল বাধ্য হয়ে কল করে, তারপর আমরা এসে গতকালকে কিছু টাকা বায়না করে গেছিলাম। আর আজকে পাখিগুলো নেওয়ার জন্য আমরা আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে এসেছি। কিন্তু উনি যেহেতু ওনার রুমের ভিতরে পালন করে, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হলো ওনার এই রুমে নাই, ফ্যান নাই, যার ফলে পুরো রুমটাই হিট হয়ে আছে। আর আমাদের তো পুরো বেহাল অবস্থা হয়ে গেছে এই গরমে। তারপরেও আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার চেষ্টা করছিলাম, কিন্তু তাড়াতাড়ি কাজ আরও দেরি হয় বেশি, যার ফলে আমরা প্রায় অনেকক্ষণ সময় লেগেছে এই কাজগুলো শেষ করতে। তারপর উনি পানি নিয়ে আসলো আমাদের খাওয়ানোর জন্য। অবশেষে আমরা খামারের ভিতরের কাজ শেষ করে বাইরে হইলাম। এবার আমাদের রওনা দেওয়ার পালা। আমরা এখান থেকে ওনার বাসা থেকে পাখিগুলোকে গাড়িতে ওঠানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। তারপর আমরা পাখিগুলো গাড়িতে ওঠানোর পর ওনার সাথে লেনদেনগুলো শেষ করলাম। ওনার সাথে লেনদেনগুলো শেষ করার পর আমরা আমাদের খামারের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু গরমে আমাদের যে অবস্থা হয়েছে, মানে এত পরিমাণ গরম পড়বে আর ওনার খামারের ভিতরে এত পরিমাণ গরম, যা আমাদের চিন্তাধারার বাইরে ছিল। আর তারপর আমরা আমাদের সব মাল বুঝে নেওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের যাদের খাদ্যর কোয়েল লাগবে, পুরুষ কোয়েলটা গড়ে ওজন 135 থেকে 140 গ্রাম, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।